দীপক দোকানটা এনে দাও তো। আমি পারবো না, দেখছো না মোবাইলে কাজ করছি আমি। তা কেন পারবা? দাদার ঘরে বসে বসে খাচ্ছ, যখন তখন পকেট থেকে পয়সা বের করে নিচ্ছ। এই কথা বলছো তুমি? বেশ করেছি। তোর বৌদি ঠিক কথাই তো বলেছে, দোকানটা এনে দিলেই তো পারিস। দেখছো দাদা, আমি একটু অনলাইনে কাজ করছি, চাকরি তো পাই নাই, বসে বসে একটু ফোনে কাজ করছি, অনলাইনে পাওয়ার জন্য চেষ্টা করছি। তুমি এই কথা বলছো বৌদির হয়ে? ও তো ঠিকই বলছে। তোর বৌদি তো তোকে ঠিকই বলেছে, দোকানটা তো নিয়ে আসতে পারিস। বাবা তুমি এই কথা বলছো? দেখছো আমি একটু চাকরির জন্য অ্যাপ্লাই করছি, তুমি ওদের দলে মিশে গেছো, আমি এই বাড়িতে আর থাকবো না। সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছিস, মোবাইল নিয়ে থাকলে কি চলবে? সংসারটা এমনি এমনি চলে যাবে। আমাকে লেখাপড়া শেখানো বাদ দিয়ে মাঠে খাটতে দাও না কেন আমাকে? আমি লেখাপড়া করতাম না, আমি মাঠে খাটতে পারবো না, আমি বাড়ি কাজ করতে পারবো না। দেখে লেগে যা, ভালো বুঝবি কর কথা। তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। লজ্জাও নেই। ও মা, মারে না রে মা, আমি ভিক্ষা নেবো না রে মা। না বাবা, কিছু খাবার হবে, অনেকদিন খাইনি তো, প্রায় 10-15 দিন, কিছু খেতে দিলে ভালো হতো। আস্তে আস্তে খাও। তোমার বাড়ি কোথায় আর তোমার এই অবস্থা কেন? তোমার কি ছেলে পেলে নেই? হ্যাঁ রে মা, আমার দুটো ছেলে আছে। ছোট ছেলে তো কবেই বেরিয়ে চলে গেছে, তার তো কোনো খোঁজই নেই। বড় বৌমাটাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার জন্যই আমি এই ভিক্ষা করে খাচ্ছি রে মা। রিয়া, বাড়িতে কেউ এসেছিল নাকি? উঠোনে থালা পড়ে আছে। হ্যাঁ, একজন ভিখারি এসেছিল, তো আমি ভিক্ষা দিতে গেলাম, বললো নাকি ভিক্ষা নেবে না, ও নাকি 10-12 দিন ধরে কিছু খায়নি, আমাকে খেতে দিতে বললো। তাই? ভালো করেছো, খুব ভালো করেছো। ভিকাটা ব্যাপারে কিছু বলছিল নাকি? হ্যাঁ, অনেক কিছুই বলছিল, নাকি ওর বড় বৌমা ওকে ঘর থেকে বার করে দিয়েছে। আর কিছু বলেছে? হ্যাঁ, আরো অনেক কিছু বলছিল, নাকি ওর ছোট ছেলে 10 বছর আগে হারিয়ে গেছে। গাড়িটা তাহলে কোন দিকে গেল? এদিকে গেছি। বাড়িতে কেউ আছো? বাবা, তুমি এই অবস্থা কি হলো বাবা? বাবা সে অনেক কথা। হ্যাঁ বাবা, চলেন আমাদের বাড়ি।